আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মূলত একটা ক্লক প্রজেক্ট। ESP32S3-তে আমরা এই প্রজেক্টটা পোর্ট করেছি। তবে আপনারা চাইলে এটা ESP32 ডেভ কিট বা অন্যান্য মাইক্রো কন্ট্রোলারও ইউজ করতে পারেন। তো আমি একটা টাচ সেন্সর ব্যবহার করছি, যেখানে একবার প্রেস করলে এবং প্রেস করে কিছু সময় ধরে রাখলে এটা মোড চেঞ্জ হবে। যে এখন দেখেন এখানে হচ্ছে স্টপ ওয়াচ আসছে। আমরা যখন একবার টাচ সেন্সরে প্রেস করব তখন এই স্টপ ওয়াচটা চালু হবে এবং আরেকবার প্রেস করলে পজ হবে এবং আরেকবার প্রেস করলে এটা রিসেট হয়ে যাবে এবং এটা আগের মতন আবার কিছু সময় ধরে রাখলে আবার এটা ক্লক মোডে চলে আসবে। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ওয়াইফাই থেকে টাইম সিঙ্ক্রোনাইজ হবে। তো চলেন দেখে নেই যে এটা আমরা কিভাবে করতে পারি। তো এই জন্য প্রথমে আপনারা হচ্ছে এই লিঙ্কে চলে আসবেন। এই লিঙ্কটা আমি হচ্ছে ইউটিউবের কমেন্ট সেকশানে দিয়ে দিব, পিন কমেন্টে। এই লিঙ্কে আসলে এখানে আপনারা একদম রিডমি ফাইলে ফুল ডিটেলস পেয়ে যাবেন। আমি যেহেতু এটা ESP32S3-র জন্য পোর্ট করেছি, আমার এটা হচ্ছে N16R8 বোর্ড। এই বোর্ডটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিছু চেঞ্জ করা লাগবে না। তবে আপনারা যদি হচ্ছে ডেভকিট 1টা ব্যবহার করেন তাহলে আপনারা হচ্ছে কি পিন চেঞ্জ করবেন, তারপরে কানেকশান গাইড কেমন হবে এটা একটু এখান থেকে দেখে নেবেন। এবং আরডিনোতেও কিছু কোডের চেঞ্জ আছে, বেশি চেঞ্জ না, জাস্ট এই পিনগুলো আপনাদের একটু চেঞ্জ করে নিতে হবে। আর আপনারা আরডিনো বোর্ডের যে সেটিং এই অনুযায়ী সেটিংটা করে নেবেন। তো আমি যেহেতু S3-তে এটা ব্যবহার করব, সেই জন্য আমরা প্রথমে এইখানে যেই আইএনও ফাইলটা আছে এই আইএনও ফাইলটা ওপেন করব। এইখান থেকে একদম এই 1 নাম্বার লাইন থেকে সম্পূর্ণ কোডটা আপনারা কপি করে নেবেন, অথবা চাইলে আপনারা এই র ফাইলটা ডাউনলোডও করে নিতে পারেন। এই যে পাশে এখানে ডাউনলোডের আইকন আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি হচ্ছে কপি করে নিচ্ছি এবং কপি করার পর আপনারা হচ্ছে আরডিনোর যে সফটওয়্যার এটা ওপেন করবেন। এইখানে যা লেখা আছে আপনারা ডিলিট করে দিয়ে এই কেবল যে কোডটা আমরা নিয়েছিলাম এই কোডটা পেস্ট করে দিচ্ছি। এইখানে দেখেন লেখা আছে যে ইওর ওয়াইফাই নেম। এই ইওর ওয়াইফাই নেমের এখানে আপনারা আপনাদের ওয়াইফাই নাম দিবেন এবং এইখানে দিবেন ওয়াইফাই পাসওয়ার্ড। আপনাদের যেই পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর আপনারা এখানে লাইব্রেরি ম্যানেজারে চলে যাবেন এবং টাইপ করবেন U8G2। এটা টাইপ করলে এই যে লাইব্রেরিটা আছে বাই অলিভার, এই লাইব্রেরিটা আপনারা ইনস্টল করবেন। আমার এখানে ইনস্টল করা আছে তাই রিমুভ লেখা আছে, আপনারা এরকম ইনস্টল লেখা আসবে, এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা এই কোডটা একবার ভেরিফাই করবেন এবং ভেরিফাইয়ের পরে এটা আপলোড করবেন। তবে আপলোড করার আগে আপনারা এই টুলসে ক্লিক করবেন। আমি একটু সাইড বাই সাইড রেখে নিচ্ছি। এই যে এখানে আপনাদের কিছু সেটিংস দেওয়া আছে যে আপনারা বোর্ড কোনটা সিলেক্ট করবেন। তো প্রথমে আমরা বোর্ড সিলেক্ট করছি। এই যে বোর্ড আমারটা হচ্ছে ESP32S3 বোর্ড। তো আমি এটা S3 সিলেক্ট করছি। আপনাদের যাদের অন্যান্য বোর্ড শুধু ডেভকিট 1 তারা ESP32 ডেভ মডিউলটা সিলেক্ট করবেন। তো আমারটা হচ্ছে S3 তাই আমি S3 সিলেক্ট করছি। এরপরে আসবে হচ্ছে পোর্ট। আমার পোর্ট হচ্ছে দেখেন এখানে 1 আছে। আমি যখনই আমার ESP32S3টা কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে কানেক্ট করব তখন এখানে নতুন একটা পোর্ট দেখাবে। আবার যাচ্ছি, দেখেন এখানে নতুন একটা পোর্ট দেখাইছে, এটা হচ্ছে কম্পোর্ট 4। আমরা কম্পোর্ট 4-এ ক্লিক করছি। ক্লিক করার পর এরপর আবার টুলসে আসবেন। এই যে USB CDC অন বুট এটা ডিসেবল থাকবে, এটা আপনারা এনেবল করে নেবেন। এরপরে যে ফ্ল্যাশ সাইজ 16, আপনারা এই যে নিচের দিকে আসবেন, এখানে লেখা আছে ফ্ল্যাশ সাইজ 4 MB, এখান থেকে আপনারা 16 দিবেন। আমি কিন্তু S3 বোর্ডটা ব্যবহার করছি সেই জন্য এটা দিচ্ছে। আপনারা যদি ডেভকিট 1 ব্যবহার করেন তাহলে আপনারা এই অনুযায়ী সেটিং করে নেবেন। তো আমি 16 MB দিচ্ছি। এরপর আছে দেখেন PS RAM, OPI PS RAM আছে। তো আমরা টুলসে চলে আসব এবং এই যে PS RAM ডিসেবল আছে এটা আমরা OPI করে দিব। এরপর পার্টিশন স্কিমে চলে আসব। এখানে ডিফল্ট আছে 4,
আমরা দিব হচ্ছে 3 মেগাবাইটও দিতে পারেন, 2 মেগাবাইটও দিতে পারেন। তো আমি 3 দিচ্ছি। দেওয়ার পর আমাদের বোর্ডে আর কিছু চেঞ্জ নেই। তো আর আপনারা কানেকশান এই যে এই সেটিং অনুযায়ী করে নেবেন। এখানে একদম পিন ম্যাপিং সব দেয়া আছে, যে আপনাদের কি কি যন্ত্রপাতি লাগবে, তারপরে আপনাদের ওই এখানে কোন কোন লাইব্রেরি ব্যবহার করতে হবে, কোন পিন কিসে কিসে কানেক্ট হবে, কোনটা গ্রাউন্ডে যাবে, 8-এ কোনটা, 9-এ কোনটা, এরকম সব আপনার এখানে কানেকশান করা আছে। আর যদি আপনারা ডেপকিট 1ও ব্যবহার করেন সেই অনুযায়ীও কানেকশান করা আছে। তো এইবার আপনারা আরডিনোর সফটওয়্যার থেকে এই স্কেচটা আপলোড করে দেবেন। আমি আপলোড করছি। এটা আপলোড হতে কিছু সময় নিতে পারে। আর ওয়াইফাইয়ের আইডি পাসওয়ার্ডটা লাগবে এই কারণেই যে এইটা সম্পূর্ণ নেটওয়ার্ক বেসড। এই ক্লকটা আপনার নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে এইটা টাইম জোন অনুযায়ী আপনার ঘড়িটা দেখায়। তো এই জন্য এটার ওয়াইফাই আইডি এবং পাসওয়ার্ডটা লাগে। আপনারা চাইলে আপনাদের ফোন থেকেও হটস্পট অন করে ইন্টারনেট কানেকশন অন করে এই লাইনটা দিতে পারেন। দেখেন আমাদের কোডটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এবং ঘড়িটা অটোমেটিকভাবে আপনাদের S3 বোর্ডে চালু হবে। এবং এইটা কিভাবে কাজ করে সেইটা এই ডকুমেন্টেশনে দেয়া আছে, যে লং প্রেস করলে কি হবে, শর্ট প্রেস করলে কি হবে, এটা সব এখানে দেয়া আছে। তো আপনারা এই রিডমি ফাইলটা একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন, তাহলে আপনাদের এটা কানেকশন করতে এবং বুঝতে সুবিধা হবে। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।